হনে জাতীয় বুঝছিস ভাই ধৈর্য ধর তুই এত জ্ঞানী মানুষ অধৈর্য রে ভাই ভালো করছে রে ভাই। সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের দায়িত্ব পালনকালে সন্ত্রাসী হামলায় নিহত বাংলাদেশি সৈনিক শামীম রেজার বাড়িতে চলছে শোকের মাতম। প্রিয়জন হারানোর বেদনায় কান্নায় ভেঙে পড়েছেন স্বজনেরা। এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া। নিহত সৈনিক শামীম রেজার বাড়ি রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার মৃগী ইউনিয়নের হুগলাডাঙ্গি গ্রামে। তার বাবা আলমগীর ফকির, ৩ ভাই ও ১ বোনের মধ্যে শামীম রেজা ছিলেন সবার বড়। পরিবার ও এলাকাবাসীর কাছে তিনি ছিলেন শান্ত স্বভাবের, দায়িত্বশীল ও পরিশ্রমী একজন তরুণ। পারিবারিক সূত্রে জানা গেছে শামীম রেজা ২০১৭ সালে বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে যোগ দেন। কর্মজীবনের শুরু থেকেই তিনি নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে আসছিলেন। চলতি বছরের ৭ নভেম্বর তিনি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অংশ নিতে বাংলাদেশ থেকে সুদানে যান। সেখানে দায়িত্ব পালনকালে সন্ত্রাসী হামলায় তিনি নিহত হন। রোববার ১৪ ডিসেম্বর বিকেলে শামীম রেজার বাড়িতে গিয়ে দেখা যায় উঠান জুড়ে স্বজন ও প্রতিবেশীদের ভিড়। ঘরের বাইরে বসে বিলাপ করছেন পরিবারের সদস্যরা। সদ্য নির্মিত একতলা বাড়ির ভেতরে শোকাহত মা ও স্ত্রী কান্নায় ভেঙে পড়েছেন। শোকের ভারে বাকরুদ্ধ হয়ে পড়েছে পুরো পরিবার। মনির সাথে শুক্রবারে কথা বললাম, শুক্রবার চলে গেল, রাত্রিবেলায় শনিবারও চলে গেল। এই গত রাত্রি ১২টার সময় আমার শ্বশুরবাড়িতে ফোন আসলে মনির সমস্যা আছে, কি আছে রে, আর কভার পান না ওরা। সকালবেলা মোবাইল থেকে কয় যে মনি তো নাই রে, শুনে তো আমরা শেষ হইয়া গেছি রে। অনেক গুলাগুলি আছে, ওই গুলাগুলিতে আর মনি মারা গেছে রে, অনেক গুলাগুলি কি মরি দিয়েছে ওরা। বিগত ৮ বছর ধরে সে সেনাবাহিনী চাকরি করে বগুড়া ইউনিটে। তা নভেম্বরের ৭ তারিখে শান্তিরক্ষা মিশনে যায় সুদানে। গিয়ে গেল রাত ১২টার দিকে আমরা খবর পাই ড্রোন হামলায় নিহতদের মধ্যে ৬ জনের মধ্যে আমার ভাইও ছিল। এই পর্যন্ত আমরা খবর পেয়েছি, এখনো আমাদের কোনো আর অবগত করা হয় নাই। এখন পরবর্তী যেটা হয় আর কি, গভর্নমেন্ট থেকে যেটাই বলে সেটাই। শামীম রেজার মৃত্যুর খবরে স্থানীয় জনপ্রতিনিধি ও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতারাও শোক প্রকাশ করেছেন এবং শোক সন্তপ্ত পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন।